স্যার, আপনি ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার বিজনেস মডেল এবং মাহাদিয়া ব্যাংকিং মডেল নামে দুটি মডেল প্রবর্তন করেছেন, যা আন্তর্জাতিকভাবেও বেশ প্রশংসিত হয়েছে। এবং আপনার এই মডেল অ্যান্ড অলসো ইউর বুক, যেটা ইউএসএ এবং ইউকের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হচ্ছে, ইফ আই এম নট রং। সো পড়ানো হচ্ছে রেফারেন্স বুক হিসেবে পড়ানো হচ্ছে। ওকে, সো আই রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাবাউট অল দিস থিংস। আপনি যদি আমাদের একটু জানাতেন। আচ্ছা, প্রথমে আসি আমার বিজনেস মডেল যেটি। জি জি। আমরা এটা বেশ কয়েক বছর আগে আমরা এটা বই আকারেও আসে, এটার উপরে আমি একটা কনফারেন্স করার জন্য ইতালিতেও গিয়েছিলাম ওদের আহ্বানে। সরাসরি প্রেজেন্টেশন দিয়ে আসছি ইতালিতে, এই আর কি। আর এখানে যেটা আমরা বলেছি আর কি, আমরা যেটা দেখেছি আর কি, আমরা বলার আগে তো দেখতে হয় যে কেন আমি বলবো। তো সেটা আমরা দেখেছি যে মানুষ সম্পদ দরকার, আবার কল্যাণ দরকার। একসাথে শুধু সম্পদ আবার শুধু ওয়েলফেয়ারের পিছনে দৌড়ালে কিন্তু হয় না, একটাও থাকে না। এই ভিত্তিতে আমরা একটা বিজনেস মডেল দেওয়ার চেষ্টা করেছি, যেখান থেকে আয় হবে, আয় থেকে দান, মানে সিএসআর হবে, অর্থাৎ যেটাকে আমি বাংলায় যদি বলি দান করব বা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা কিছু অংশ দান করে দেব। আমরা এখানে ব্যবসাটা করব, আমার এমপ্লয়ীদেরকে ঠিক ফ্যামিলি মেম্বারের মতো মনে করব। এবং আমরা এখানে ব্যবসার ক্ষেত্রে অনেস্টিটা ধরে রাখবো, যেটাকে বলা হয় ট্রাস্ট ফিলোসফি। অর্থাৎ ইন অল রেসপেক্ট আমাদের ট্রাস্ট ফিলোসফি থাকবে, যে আমাকে যেন সবাই বিশ্বাস করে। কখন বিশ্বাস করবে? যখন আমি কথা এবং কাজে মিল রাখতে পারবো। সেরকম একটি ব্যবসা মডেল আমরা এখানে প্রবর্তন করার চেষ্টা করেছি। এবং আমরা ফাইন্যান্স নেব, বলেছি যে আমরা ব্যাংক থেকেও ফাইন্যান্স নিতে পারি, ইন্ডিভিজুয়াল কাছ থেকেও ফাইন্যান্স নিতে পারি। Individual will earn from this investment, yes, and they will donate some part willingly. এবং তারা নিশ্চিত ট্যাক্সও দেবে, আবার আলাদা ইন এডিশন টু ট্যাক্স দে উইল মেক পেমেন্ট টু দ্য পুয়ার পিপল। সো মানে এটার ইন্সপাইরেশনটা বা এটা কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্কিং, বা এটা কাজটা এখন দেখবেন যে বলা হচ্ছে যে ইনক্লুসিভ ব্যাংকিং, হ্যাঁ, ইনক্লুসিভ ইকোনমি, এই কথাগুলি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকও বলছে, জাতিসংঘও বলছে। তাই আমরা এটাকে বলতে চাচ্ছি যে এই ধারাবাহিকতায় ইনক্লুসিভ কখন হয়? যখন আমার দরিদ্র মানুষটাও আসতে পারে, আমার অর্থনীতির পার্ট হতে পারে। তাই সেটা যদি আমি না করি, এবং আমার শ্রমিকরা যেন আমার অর্থনীতির পার্ট হতে পারে, কারণ আমার শ্রমিকটা কিন্তু আমার কনজিউমার, আবার আমার কনজিউমার না, তারাও যেন এটার মানে ভোগ করতে পারে, সুস্থ থাকতে হবে তাদেরকে। এবং আমার পণ্যে যদি ভেজাল থাকে তাহলে তারা সুস্থ থাকবে না। What is মাহাদিয়া ব্যাংকিং? আর মাহাদিয়া ব্যাংকিং মডেলটা আরেকটু ডিফারেন্ট মডেল। সেটা আমরা বলতেছি এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল মডেল। ওকে, এন্টারপ্রাইজ ফাইন্যান্সিয়াল মডেল হচ্ছে যেমন এখন আমরা ব্যাংক কী করি, কনভেনশনে ব্যাংক যেটা করে যে আপনার কাছ থেকে টাকা নেয়, নিজে একটা লিকুইডিটি মেনটেন করে, দেন রিমেনিং অ্যামাউন্ট ল্যান্ডিং করে, একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে থাকে। আমি বলছি যে না, এটা চলবে, এটাকে আমি বন্ধ করছি বলছি না, কিন্তু এর পাশাপাশি আরেকটা নতুন একটা মডেল হতে পারে, সেটা হচ্ছে যে আমরা নিজেরা সরাসরি ব্যবসা করব। ওকে, হ্যাঁ, আপনার একটা কোম্পানি, ধরেন এবিসি একটা কোম্পানি, এবিসি একটা কোম্পানি সরাসরি ব্যবসা করবে, সে একই সাথে ব্যাংকিংও করবে। ওকে, ব্যাংকিং করার জন্য সে একটা লিকুইডিটি ফান্ড মেনটেন করবে, ধরুন ব্যাংক সিএসআর এসএলআর মেনটেন করে, এরকম একটা ফান্ড মেনটেন করবে। হ্যাঁ, তার লিকুইডিটি ঠিক থাকবে, মানুষ আসলে যেন টাকাটা ফেরত দিতে পারে, পাবলিক মানি নিতে পারবে, সাবজেক্ট টু পারমিশন ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। হ্যাঁ, এটা তো দরকার হবে। হ্যাঁ, তারপর পাবলিক মানি নিতে পারবে এবং পাবলিকের মানিটা ফেরত দিতে পারবে, অর্থাৎ তার একটা ব্যাংকিংয়ের একটা পার্ট থাকবে। একই সাথে তার নিজস্ব একটা উইন্ডো থাকবে, যে নিজে সরাসরি সে ব্যবসা করবে, ট্রেডিং করবে, ম্যানুফ্যাকচারিং করবে। Why Mahadia? মানে ব্যাংকিংটার this is very interesting theory of yours. এবং আমি বলছি না সে টোটাল টাকাটা সে একা ইউজ করবে, সবাই ইউজ করবে। সে কিছু টাকা আরেকজনকে পার্টনারশিপে যাবে, কোথাও তো 30% পার্টনারশিপে যাবে, কোথাও 20% যাবে, কোথাও 50%, 70%, 80%, কোনো টাকা সে 100% ওনারশিপ। So it also reduce the risk. হ্যাঁ, রিডিউস দ্য রিস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইকোনমিও তো ফ্লারিশ করতে হবে। আপনি পাবলিক মানি সব এনে আপনি নিজে ব্যবসা করবেন তাহলে তো হবে না। তা তো নিশ্চয়ই না। মাহাদিয়া ব্যাংকিং নামটা কেন? মাহাদিয়া মানে গাইডেড বাই, মানে আপনার গাইডেড বাই কি বলবো, যে লর্ড। ও ইয়েস, হ্যাঁ, এরকম আর কি কিছু একটা আর কি।